হ্যালো বন্ধুরা, কুকিং রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। প্রথমে আমরা 6টা প্রমাণ সাইজের ভেটকি মাছের টুকরো নিয়ে নিয়েছি। তাতে আমি নুন হলুদ মাখিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিয়েছি। আমরা নিয়েছি খানিকটা ফুলকপি টুকরো করে নিয়েছি, একটা গোটা আলু আমরা নিয়েছি, একটা গোটা পেঁয়াজ, কয়েক টুকরো রসুন, এক টুকরো আদা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা টমেটো। এবার আমরা মাছটা আগে ভেজে নেব। সবার আগে আমরা কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব। একবারে সব মাছ দেব না, প্রথমে 3টে করে আমরা ভেজে নিচ্ছি সুন্দর করে। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমরা অপর পিঠটা সুন্দর করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। প্রথম পর্বে মাছগুলো আমরা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাকি মাছগুলো দিয়ে দিলাম, সেগুলো লাল লাল করে ভেজে আমি সব মাছগুলোকে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই এবার আমরা ফুলকপি আর আলুটা ভেজে নেব। সবার আগে আমি ফুলকপিটা ভেজে নেব, কারণ ফুলকপির জন্য একটু বেশি তেলের দরকার হয়। ফুলকপিটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিলাম। এরপর দিয়ে দেবো আলুগুলো। আলুটাগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যেই কিছু ফোড়ন দিয়ে দেবো। 2 শুকনো লঙ্কা, 2-3 টুকরো দারচিনি, 2 এলাচ আর সামান্য একটু জিরা। ফোড়নটা বেশ ভালো করে ভেজে নেব, একটা সুন্দর গন্ধ আসলে তাতে দিয়ে দেব প্রথমে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব আমরা। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা। তারপর দিয়ে দেব টমেটোগুলো আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে ভালো করে মশলাটা আমি ভেজে নিলাম। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা যখন মোটামুটি ভালো ভাজা হয়ে গেল, তারপর আমি দিয়ে দেব 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 থেকে 1.5 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর খানিকটা রঙের জন্য হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ। এবার আমি সবগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে কষানোর জন্য তাতে দিয়ে দেব সামান্য জল, যাতে মশলাটা ভালোভাবে সিদ্ধ হয় এবং কাঁচা গন্ধ যাতে না থাকে। মশলাটা মোটামুটি যখন ভাজা হয়ে যাবে তাতে দিয়ে দেব সামান্য চিনি। এবার মশলাগুলো ভাজা হয়ে গেছে ভালো মতো, আমি তাতে দিয়ে দিলাম জল। প্রথমে জলটা ফুটিয়ে নেব। জলটা ফুটে এসছে, তাতে এবার দিয়ে দেব মাছ এক এক করে। সব কটা মাছ আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ফুলকপি আর আলুগুলো। গ্যাসটা একটু কম করে চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ সময়ের জন্য। একটু পরে চাপাটা খুলে দেখে নিলাম ফুলকপি আলু সব সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো তার মধ্যে গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ঘি।
আমাদের মাছটা ভালো মতন হয়ে গেছে। এবার আমরা সার্ভিং বলে তুলে নিচ্ছি। যারা হালকা ঝোল পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা খুব সুন্দর।